বানাচ্ছি আজকে ডিমের কারি বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি। ভাজার পরে একটা মশলাও বানিয়ে নিয়েছি। মশলাটাতে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দেবেন। যেরকম আপনি লঙ্কা খাবেন, যেরকম আপনার মশলার প্রয়োজন, মানে খুব পাতলা করতে চাইলে অল্প দেবেন পেঁয়াজ, বেশি করতে চাইলে একটু পেঁয়াজ মশলাটা বেশি দেবেন। তারপরে মশলাটাকে আপনি গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এইভাবে কষাতে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাবে এই মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে তারপরে একটু জল দিয়ে ফোটাতে হবে। একটু কষিয়ে নিই, তারপরে জল দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটুক, তারপরে একটু কষে গেলে, মানে ডিপেন্ড করছে আপনি ঝোল ঝোল রাখবেন, পাতলা ঝোল ঝোল, নাকি এটাকে আপনি একটু কষা কষা করে খাবেন রুটির সাথে। তো তার উপর ডিপেন্ড করে ঝোলটা রাখবেন। তারপরে নামাবার সময় একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ডিমের কারি। তবে দেখুন রেডি হয়ে যাওয়ার পর কেমন লুক হয়। রেডি আমাদের ডিমের ঝোল। একটু পাতলা করে বানিয়েছি যাতে ভাতের সাথেও ভালো করে খাওয়া যায়।